ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মূসা, ওই জাতি খুব শক্তিশালী জাতি, আমরা জানতে পেরেছি। ওরা যতক্ষণ ওইখান থেকে বের না হবে ততক্ষণ আমরা ওই শহরে যাব না, আমরা ওইখানে যাব না যতক্ষণ না তারা বের হয়। মূসা আলাইহিস সালাম তাদেরকে বুঝায় বুঝায় ক্লান্ত হয়ে গেছেন। এইবার দুইজন আল্লাহর বান্দা, ওই 12 জনের মধ্যে দুইজন, একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালিব। এই দুইজন আল্লাহর বান্দা এবার তারা বনি ইসরাইলদেরকে বোঝানো শুরু করছে। নবী বুঝাইয়া ক্লান্ত হয়ে গেছে, এইবার অন্য দুই নেক বান্দা বুঝাইতেছে। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون। দুই আল্লাহর বান্দা যাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল, এই দুই আল্লাহর বান্দা তাদেরকে বলতেছে, তোমরা ওই শহরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করো, তোমরা শুধু দরজা দিয়ে প্রবেশ করবা, আর তোমরা জয়ী হয়ে যাবা, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, শুধু ওঠো আর দরজা দিয়ে ঢোকো। আল্লাহর উপরে ভরসা রাখো, তোমরা যদি মুমিন হও আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা তোমরা রওনা হও, তোমরা শুধু জিহাদের জন্য শহরের দরজা দিয়ে ঢুকবা, আর তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবে। এরপরেও তাদের মন নরম হয় নাই। এইবার বনি ইসরাইলেরা আরো কঠোর ভাষায় বিরোধিতা করলো। মূসা আলাইহিস সালামকে এবার তারা বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বলতেছে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, ওই জাতি যতক্ষণ ওইখানে আছে আমরা কখনোই ওখানে প্রবেশ করব না, তাদের সাথে যুদ্ধ করব না, ওখানেও আমরা প্রবেশ করব না। মূসা, যুদ্ধ যদি করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এইখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। কত বড় অবাধ্য জাতি! মান্না সালওয়া খাইয়া গায়ে শক্তি হইছে, যেই আল্লাহ খাওয়াইতেছে ওই আল্লাহ তাআলা আদেশ করছে শুধু ঢুকো, তোমরা জয়ী হয়ে যাবা। কিন্তু এই অকৃতজ্ঞ সীমালঙ্ঘনকারী অবাধ্য জাতি আল্লাহর আইন তো অমান্য করলো, সাথে সাথে আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে বলতেছে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা পারবো না, আমরা এখানে বসে থাকলাম। নাউযুবিল্লাহ বলে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর দেন, যা মূসা আলাইহিস সালামের উম্মত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এত বুঝাইয়া, এত নিয়ামত খাওয়াইয়া, এত তেল মাইরা, জয়ের ঘোষণা দিয়া, এরপরেও তাদের যুদ্ধে নেওয়া যায় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি করছে? বদরের যুদ্ধ হবে, ঘটনা বলবো না, আমি শুধু একটু প্রেক্ষাপট বলতেছি। বদরের যুদ্ধ ইতিহাস যদি ঘাটা হয়, যুদ্ধ হওয়ার কথা ছিল না, কিন্তু আবু জেহেল দেখছে 1000 সশস্ত্র কাফের নিয়ে আসছি সৈন্য, এই চান্সে ইসলাম এবং মুসলমানদের চিরনির্মূল করে দিয়ে যায়। নবীজি ওই রকম বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনা থেকে বের হন নাই, কিন্তু অবস্থা এমন, যুদ্ধ না করে উপায় নাই। এবার আনসার আর মুহাজির সাহাবীদের সাথে নবীজি পরামর্শ করবেন। মুহাজিররা তো অল্প কয়েকজন, বললেন এরা তো যুদ্ধ করবে, তোমরা কি বলো? মুহাজিরেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে, আপনি যা বলবেন তাই। নবীজি চিন্তিত ছিলেন, আনসাররা বেশি, না জানি এরা বলে বসে যে আমরা যুদ্ধ করতে পারবো না। নবীজি যখন আনসারদের কাছে পরামর্শ চাইলেন, আনসারদের মধ্য থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চান, আপনি শুনে নেন। আপনি যদি আমাদের সবাইকে সমুদ্রের তীরে দাঁড় করায় দেন, আর যদি নির্দেশ দেন যে তোমরা সবাই এই সমুদ্রের বুকে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখবেন আপনার আদেশ এই দেওয়ার পরে একটা মানুষকেও আপনি সমুদ্রের তীরে দাঁড়ানো অবস্থায় দেখতে পাবেন না। আপনি শুধু নির্দেশ দিবেন,
তিনি বলতেছেন আপনি শুধু দেখবেন, যুদ্ধের ময়দানে আমরা যা করব তা আপনার হৃদয়ে প্রশান্তি আনবে। আরেকজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে যুদ্ধে চলে যাব। মুসা আলাইহিস সালামের উম্মতের মতো ওই কথা বলবো না, আপনি আর আপনার রব দিয়ে জিহাদ করেন এটা বলবো না, বরং আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে অবস্থান করে শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেই উম্মতের প্রশংসা স্বয়ং কে করেছেন বলেন তো? আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা তাদের উপরে রাজি খুশি, এই ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এজন্য সূরা কাউসারের তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি। কাউসারের ব্যাখ্যা, এটা হাউজে কাউসার। কোন কোন মুফাসসির বলেন কাউসার দ্বারা এটাও উদ্দেশ্য যে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একদল সাথী দান করেছিলেন যে এটা নবীজির জন্য বড় এক নিয়ামত ছিল। এই সাহাবীদেরকে আল্লাহ তাআলা কাউসার হিসাবে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ। তারা বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন তো একজন নবী এরপরে আর কিছু করার আছে নাকি? আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, চরম কষ্ট নিয়ে বলতেছে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও আমার রব, আমি আমার নিজের উপর আর আমার ভাইয়ের উপর ছাড়া আমার নিয়ন্ত্রণ আর কারো উপরে নাই। ওই দুই আল্লাহর বান্দাও এর মধ্যে শামিল। যেহেতু এরা আমার কথা মানে না, এরা আমার কথা শোনে না, এরা আমার অবাধ্য, সুতরাং ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। আয় আল্লাহ, এই জাতি এই সম্প্রদায় থেকে আপনি আমাকে পৃথক করে দেন, আলাদা করে দেন। এর মানে এদের সাথে আমার সম্পর্কটাকে চূড়ান্তভাবে আপনি খতম করে দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাকসা আনিল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালামের এই আদেশ অমান্য করায় ওই যে ফিলিস্তিনের সুজলা সুফলা শস্য শ্যামলা ওই ভূমির নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা তাদেরকে দিতে চেয়েছিলেন, এই নিয়ামতটাকে পিছায়া দিলেন। শুধু তাই না, মুফাসসিরিনে কেরাম বলেন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলা শুরু করেছে, আমরা মিশরে চলে যাব, আমাকে ফিলিস্তিনে যাওয়া লাগবে না, আমরা কই চলে যাব? এখন সাহস পাইছে কেন? ফেরাউন তো মরে গেছে, চোখের সামনে দেখছে না মরে গেছে। এখন চিন্তা করে আমরা আমাদের যে স্বদেশ ওইখানে আমরা চলে যাব, আমাদের বাপ দাদার ভূমির কোনো দরকার নাই। এইবার তারা প্রতিদিন সকালবেলায় উঠা মিশরের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল থেকে বিকাল পর্যন্ত হাঁটে, যেই সন্ধ্যা লাগে দেখে যে ঘুরা ফিরা সেই একই জায়গায় এসে উপস্থিত। এইভাবে 30 প্রান্তরের মধ্যে আল্লাহ তাআলা 40 বছর তাদেরকে ঘুরাইছেন। কত বছর? 40 বছর। এর মধ্যে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। এই অবাধ্য জাতির নেতৃত্বে যারা ছিল তারাও দুনিয়া থেকে চলে গেছে। পরবর্তী প্রজন্মের একদল ঈমানদার নিয়ে ইউশা ইবনে নূনের নেতৃত্বে ওই আমালিকা গোত্রকে পরাজিত করে বনি ইসরাইলদের ওই যে নিয়ামত আল্লাহ তাআলা দিতে চেয়েছেন, এই জেরুজালেমের নেতৃত্ব আল্লাহ তাআলা বনি ইসরাইলের হাতে দিয়েছেন। এরপরে দীর্ঘকাল নিয়ামত ভোগ করছে। সুলাইমান আলাইহিস সালামের পরে আস্তে আস্তে এরা আবার অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছে। বিভিন্ন শাসকদের দ্বারা মায়ের খাইতে খাইতে গোটা দুনিয়ায় রিফুজির মতো ঘুরে বেড়ায়া হাজার হাজার বছর এরকম উদ্বাস্তুর মতো ঘুরে এই 20 শতাব্দীতে এসে পুনরায় ওই জেরুজালেমের মসজিদুল আকসার ওই পবিত্র ভূমির কর্তৃত্ব নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য আমেরিকার মতো
কুচক্রী দেশগুলোর মতো সহযোগিতায়, ব্রিটেন ব্রিটিশদের মতো এই শয়তানদের সহযোগিতায় আরবের মধ্যে বসে গোটা মুসলিম উম্মার জন্য এক বিষ ফোড়ায় পরিণত হয়েছে। মনে রাখতে হবে, বিষ ফোড়ার ব্যথাও আছে, কিন্তু পতনও তো আছে, ঠিক কিনা? সেই পতনের দিকে হয়তো তারা ধাবিত হচ্ছে, কিন্তু আফসোস আমরা তো আমাদের ভাইদের সহযোগিতা করতে পারতেছি না। সাথে সাথে আর একটা কথাও বলার দরকার, যে এই মসজিদুল আকসার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, ঈমানের সম্পর্ক, আমলের সম্পর্ক। এজন্য মসজিদুল হারাম, মসজিদুল নববী এগুলোর প্রতি যেমন আমাদের মহব্বত আছে, মসজিদুল আকসার ওই পবিত্র ভূমির ব্যাপারেও সেরকম মহব্বত থাকার দরকার আছে না? থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, মসজিদুল আকসা হলো এমন এক মসজিদ, জেরুজালেম এমন এক শহর যেখানে সবচাইতে নবীদের বেশি আগমন ঘটেছে, সবচাইতে বেশি নবীদের কবর আছে। ওই মসজিদ তো এমন এক মসজিদ, যেই মসজিদেই তো আল্লাহ তাআলা দুনিয়ার সব নবী রাসূলদেরকে একত্রিত করেছেন এবং তাদের উপস্থিতিতে আমার আপনার নবীকে ইমাম বানিয়ে 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা পড়িয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমাদের ভাইদের জন্য সহযোগিতা করব। সহযোগিতা শুধু অস্ত্র দিয়ে হয় না। আল্লাহ রাসূল যখন বদরের যুদ্ধ চলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈন্যবাহিনী, মুসলমানরা রোজার মাস, প্রচন্ড গরম, অস্ত্রবিহীন, 100 তলোয়ারও নাই, এই মুসলমানদের কারো হাতে পাথর, খেজুরের ডাল, এরা যুদ্ধে নেমে গেছে। নবীজি আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছেন, এত পরিমাণ কান্না করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকেই বিজয় দান করবে, আপনি থামেন। এজন্য অস্ত্রের সাথে ঈমানদারের ঈমানি যুদ্ধে, জিহাদে জয়ী হওয়ার জন্য অশ্রুর দরকার আছে না নাই? আছে। সেজন্য আমরা আমাদের অশ্রু দিয়ে আমাদের ভাইদের জন্য দোয়া করব। সাথে সাথে সর্বশেষ দোয়ার আগে একটা অনুরোধ, গতানুগতিক কোনো বিষয় নয়, একটু হাত উঁচা করেন তো। দোয়ার আগে কে কে চলে যাবেন? দোয়া না কইরা যাবেন কি? আলহামদুলিল্লাহ, খুব ভালো, কেউ যাবেন না দোয়া না কইরা। এখন একটু চিন্তা করেন, এই যে মাদ্রাসাগুলো, এটা হলো ঈমান হেফাজতের ক্যাম্প। একটা গল্প মনে পড়ছে, বলি একটু, কষ্ট হবে না তো? 1 মিনিট। আমি 3-4 বছর আগে একেবারে বান্দরবনের শেষে পাহাড়ের ভিতর দিয়ে অনেক দূর এক জায়গায় মাহফিল হয়েছে। খাগড়াছড়ি থেকে আরো 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগছে। এখন ওই এলাকায় গিয়ে দেখি আমাদের বিভিন্ন এলাকার মানুষ আছে, কথায় কথায় বলতেছে, হুজুর, এখানে আমরা তো আসছি অনেক আগে, এই জায়গায় আগে আসরের নামাজের পরে মাগরিবের আগে আগে দরজা আটকায় ঢুকতাম ভিতরে, সব ভিতরে ব্যবস্থাপনা, আর সূর্য উঠলে আমরা বের হইতাম। কেন? বলে এখানে চরমপন্থীরা আছে, এরা অনেক সময় মানুষকে কিডন্যাপ করে নিয়ে যায়, চাঁদা দাবি করে, এই করে সেই করে, মেরেও ফেলে, তা আমরা সেজন্য বের হইতাম না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ রাত 12টা 1টা 2টা পর্যন্ত বাইরে থাকলেও আমাদের কোনো টেনশন নেই। কেন? বলে আমাদের এলাকায় ছোট্ট ছোট 2টা ক্যাম্প হয়েছে, একটা হলো সেনাবাহিনীর ক্যাম্প, আর একটা হলো বিজিবির ক্যাম্প। ওই ক্যাম্পে 50 জন, ওই ক্যাম্পে 50 জন। এই 2টা ক্যাম্প হওয়ায় আশেপাশের গ্রামগুলোর মানুষের জানমাল এখন নিরাপদ। কেন? এই 2টা ক্যাম্প হওয়ায় মানুষের জানমাল নিরাপদ। মাদ্রাসাগুলো হলো জানমালের চাইতে দামি সম্পদ ঈমান, ঠিক কিনা বলেন? ঈমান হেফাজতের ক্যাম্প হলো এই মাদ্রাসাগুলো। আমরা আমাদের জানমাল হেফাজতের জন্য ওই বাহিনীকে বেতন দেওয়া হয়, হয় কি হয় না? আমাদের পয়সাই আমরা দেই, কিন্তু টের পাই না আর কি, বিভিন্ন পদ্ধতিতে কাইটা নেওয়া যায়, নিয়ে যায়। কিন্তু জানমালের হেফাজতের চাইতে ঈমান হেফাজতের দরকার বেশি না কম? সেজন্য যারা ঈমান হেফাজতের দায়িত্বে নিয়োজিত, এই মাদ্রাসার উলামা তলাবা, এদের জন্য আমাদের সব কিছু দিয়ে সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেজন্য দোয়ার আগে আপনাদের কাছে ছাত্র ভাইরা যাবে, আপনারা একেবারে দিল থেকে মাদ্রাসার মহব্বতে যে যেমনটা পারেন, যার যেমনটা সামর্থ্য আছে, দোয়ার আগে আপনাদের কাছে যাবে, আপনারা একটু মেহেরবানি করে দিয়ে দিবেন। পকেট থেকে ছোট নোটটা তুলবেন না, পকেট থেকে ছোট নোটটা তুলবেন না। আশা করি আপনারা বড় নোটটাই তুলবেন। আপনাদের কাছে আসা যাদের একটু দায়িত্ব দেওয়া আছে, তারা একটু ভিতরে গেলে ভালো হয়। আছে কেউ? একটু ভিতর থেকে উঠেন, ভিতর থেকে উঠেন, ভিতর থেকে উঠেন। ধরেন আমি দিয়ে শুরু করলাম 1000 টাকা,
এবার আপনারা দিবেন, দেন, একটু ভিতরে যান, দ্রুত যান। আর জবানে আমরা জিকির জারি রাখি, লা ইলাহা। আচ্ছা, বড় হুজুরের আম্মা কিছু হাদিয়া পাঠাইছে মাদ্রাসার জন্য, হুজুরের নানি শাশুড়ি দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আমাদের হুজুরের কি ভাইরা না, ছোট ভাইরা 1000 টাকা, আল্লাহ কবুল করুন। জবানে জিকির জারি রাখি আর হাতটা পকেটের মধ্যে ঢুকায় দেয়। জবানে জিকির, হাত পকেটে, লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে আর একটা কথা বলি, মাদ্রাসার তো অনেক ব্যয় আছে, অনেক আল্লাহর বান্দা হয়তো থাকতে পারে যে আমি আরো কিছু দিব, কিন্তু এখন নাই, পরে দিব, যদি চান লেখাইতে পারে। মাদ্রাসায় চাউলের দরকার হয়, ডাউলের দরকার হয়, যদি কোনো আল্লাহর বান্দার মন চায় যে 1 বস্তা 2 বস্তা চাউল দিবেন, এরা উঠাইতে উঠাইতে যদি কারো মন তৈরি হয়, তাহলে একটু বলতে পারেন, লেখায় রাখতে পারেন।